দায়ী ব্যক্তি হচ্ছেন প্রফেসর ডক্টর ইউনূস, যাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সরকারি হিসাবে দেখা যাচ্ছে 400টি মাসুম শিশু, 400 নিষ্পাপ শিশুর মৃত্যু ঘটে গেছে, এটা সরকারি হিসাবে। কিন্তু এমন বহু জায়গায় রয়েছে, বহু স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, বহু বেসরকারি হাসপাতাল রয়েছে, যেখান থেকে শিশুর লাশ বের হচ্ছে, কিন্তু সেই শিশুরা সেই মৃত্যু তালিকাবদ্ধ হচ্ছে না, রেজিস্টার্ড হচ্ছে না। ফলে আনরেজিস্টার্ড প্রায় হাজারো শিশু আর রেজিস্টার্ড 400-এর অধিক শিশুর জীবন চলে গেছে। আমার দেশে এমন একটি রোগ, যে রোগে আপনি আমিও ছোটবেলায় আক্রান্ত হয়েছি, সেটি হচ্ছে হাম, যেটা বিগত প্রায় 3 দশক এই রোগের প্রাদুর্ভাব কমে এসেছিল। 1979 সাল থেকে এই ব্যাপারে ইপিআই চালু হয়েছিল, তার সফলতা দেখা গিয়েছিল 88 সালে। 1988 সালে আমরা এই হাম নিরাময়ের জন্য আন্তর্জাতিক পুরস্কার বাংলাদেশ পেয়েছিল। 88 সালের পর 2019 সালে বাংলাদেশ এই ভ্যাকসিনেশনের জন্য পুরস্কার পেয়েছিল এবং একাধিকবার বাংলাদেশ ভ্যাকসিন হিরো হয়েছিল। সেই ভ্যাকসিন হিরোর বাংলাদেশ 2026-এ এসে এমন জায়গায় উপনীত হয়েছে যেখানে কোনো টিকা নাই, যেখানে 3 মাসের শিশু থেকে শুরু করে 9 দিনের শিশু, 90 দিনের শিশু, 6 মাসের শিশু থেকে শুরু করে এই প্রায় শত শত শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে যাচ্ছে। হঠাৎ বাংলাদেশের এই অধঃপতনের কারণ কি? হঠাৎ এমন কি ঘটে গেছে? আপনারা সবাই কম বেশি জানেন, তা আমরা আবার উচ্চারণ করছি। তা হচ্ছে সামগ্রিকভাবে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, এই যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের যে চরিত্র, সেই রাষ্ট্র জনগণের স্বাস্থ্যের অধিকার নিয়ে চিন্তা করে না, শিক্ষা নিয়ে চিন্তা করে না। এই রাষ্ট্র ব্যবস্থার দুর্বলতার পরিচয় হলো 1 নম্বর। 2 নম্বর, এই যে মাঝখানে আমরা 7 করে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব দিয়েছিলাম প্রফেসর ডক্টর ইউনূসকে, তিনি হচ্ছেন এই 400 শিশু হত্যার জন্য, এই 400 শিশু হত্যার জন্য দায়ী ব্যক্তি হচ্ছেন প্রফেসর ডক্টর ইউনূস, যাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু তিনি আজকে আমার বাংলাদেশের এই যে একের পর এক শিশু, আজকেও হয়তো ঠিক এই মুহূর্তে, এই ঘন্টায় একটি শিশুর জীবন শেষ হয়ে গেল। ফলে আমরা কমিউনিস্ট পার্টির আগেও দাবি করেছি, মহানগর উত্তর সেই হাতির ঝিলে প্রোগ্রাম করেছে, ঢাকা মহানগর দক্ষিণে পল্টন ময়দানে প্রোগ্রাম হয়েছে, পল্টন মোড়ে প্রোগ্রাম হয়েছে। আমরা অনেক আগেই দাবি উত্থাপিত করেছি, এই বিষয়ে কাঠগড়ায় দাঁড় করাতে হবে ওই নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে এই শিশু হত্যার দায়ে। এবং আমরা বলতে চাই, এই বিষয়টা নিয়ে যেমন বাংলাদেশে শিশু বিশেষজ্ঞ, বাংলাদেশে যারা পাবলিক হেলথকে নিয়ে কাজ করে, যারা কমিউনিকেবল ডিজিজ নিয়ে কাজ করে, তারা যেমন সেই সময় অন্তর্বর্তী সরকারকে বারবার আবেদন করছিল, ঠিক সেইভাবে আন্তর্জাতিক সংস্থা থেকেও, WHO থেকেও, ইউনিসেফ থেকেও বারবার বলা হয়েছে, আপনারা উন্মুক্ত পদ্ধতিতে এই টিকার কার্যক্রমটা ছেড়ে দিয়ে না, সর্বনাশ হয়ে যাবে, 1.5 বছর সময় লাগবে। এটি একটি নিয়মিত প্রসেস, কিন্তু কারো কথা শুনেন নেই অন্তর্বর্তীকালীন সরকার। ফলে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ কথা, এই দেশ তো বিচারহীনতার দেশ, তবে তার বিচার হবে ঠিক নাই। কিন্তু আজকে থেকে, এই মুহূর্ত থেকে এই সরকারকে সেই ব্যবস্থার দিকে অগ্রসর হতে হবে, যাতে একটি শিশুর জীবনও না যায়। এখন শিশু মারা, এখন টিকা এসেছে, কিন্তু যারা আক্রান্ত হয়ে গেছে, গত সপ্তাহের হিসাব অনুযায়ী
95,000-এর অধিক শিশু ইতিমধ্যে আক্রান্ত হয়েছে বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আরো লক্ষাধিক শিশু যাদের উপসর্গ পাওয়া যাচ্ছে। এই শিশুদের জীবনকে রক্ষা করতে হবে। এই শিশুদের জীবনকে রক্ষা করাটা হচ্ছে এখন 1 নম্বর কাজ। 2 নম্বর আমরা বিচার চাই, কিন্তু 1 নম্বর যে শিশুর জীবনকে রক্ষা করতে হবে। সেই কারণে আমরা চাই প্রধানমন্ত্রী বিষয়টাকে অ্যাড্রেস করেন। গতকাল রাত পর্যন্ত আমরা জানি আপনি বিষয়টি দেখেও না দেখার ভান করছেন। বিষয়টিকে আপনি অ্যাড্রেস করেন। এটি একটি জাতীয় মহামারী, জাতীয় দুর্যোগের দিকে এটি অগ্রসর হচ্ছে। এই বিষয়টি আপনি বলুন এবং সেইভাবে করে হচ্ছে সবাই মিলে সমস্যার সমাধান করুন, পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করুন, আর একটি শিশু যেন মৃত্যুবরণ না করে।